যাত্রীদের সাথে কথা বলছি, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, নিজের চোখে দেখার চেষ্টা করছি। আপনার চোখে না, কোনো কর্মকর্তাদের চোখে না, আমরা নিজের চোখে কোথায় কতটুকু ব্যবস্থাপনা সঠিক আছে সেই জিনিসটি দেখার চেষ্টা করছি। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি কোথাও কোনো অব্যবস্থাপনার বিষয়টি আমার চোখে পড়েনি। আমাদের যতখানি সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য কাজে লাগিয়ে আমরা ঈদ যাত্রাকে নির্বিঘ্ন, আনন্দঘন এবং উৎসবমুখর করার জন্য চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমরা বলতে পারি যে আমরা সফল হয়েছি। যেটি সদরঘাট, সেটির অবস্থা আমার কাছে না শুনে আপনারা যদি যাত্রীদের কাছে শুনবেন, সবাই খুব সন্তুষ্ট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সেই লঞ্চঘাটটিতে অতীতে যে ধরনের দুর্ভোগ ছিল, যাত্রী হয়রানি ছিল, অতিরিক্ত ভাড়ার কথা শুনেছি, কুলিতে কিছু অযাচিত যাত্রীদের উপরে নির্যাতনের কথা আমরা শুনেছি, লঞ্চের সময় নিয়ে বিভিন্ন অনিয়মের কথা শুনেছি, অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ে বিভিন্ন অনিয়মের কথা শুনেছি। আজকে যদি সদরঘাটে যান, কোনো কিছুর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন। আপনাদের সহকর্মীরা নিশ্চয়ই ওখানে আছেন, আমরা প্রতিদিন গিয়েছি, আজকেও যাব সদরঘাটে, এবং আমরা সেটার পাশাপাশি আরো দুটি ঘাট চালু করছি ঢাকা শহরের দুই পাশে, বছিলা এবং কাঞ্চনা। প্রত্যেকটি নদী ঘাট, শুধু আপনার এখানে না, অন্য প্রান্তে যে ঘাটগুলো আছে, আপনি বরিশাল নদী বন্দর বলেন, হাতিয়ার বন্দরগুলো বলেন, পটুয়াখালী বন্দরগুলো বলেন, ভোলার বন্দরগুলো বলেন, যেখান থেকে লঞ্চ অপারেট হচ্ছে, ভাবে দেখা উচিত অনেক কিছুকে। আর এবারের এই জিনিসটা আমি আগেও খেয়াল করেছি, এবারের ঈদযাত্রা স্বস্তি আনন্দঘন আপনারা বলছেন, সাথে সাথে খুঁজে বের করার চেষ্টা করছেন যে যাত্রীরা কেন কমপ্লেন করছে না, এরকম একটা কিছু। তো আমার মনে হয় বিষয়গুলো ইতিবাচক ভাবে দেখা উচিত। ঈদে প্রতি বছর যে পরিমাণ যাত্রীরা যায়, এবারও ঠিক একই পরিমাণ যাত্রীরা যাচ্ছে। আমরা নৌপথ, সড়ক পথ এবং রেলপথ, তিনটি মাধ্যমে, তিনটি পথেই আমরা বেশ কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি, যে ব্যবস্থাগুলো মাধ্যমে আমাদের মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক পরিশ্রম করার ফলে প্রত্যেকটা পথেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যাত্রীরা, এবং এখন পর্যন্ত আমরা সাকসেসফুল হয়েছি। আগামীকালের দিনটা যদি মোটামুটি আল্লাহ ভালোভাবে পার করেন আপনাদের সহযোগিতায়, তাহলে মনে হয় এবারের ঈদ যাত্রাটা ভালো হবে। ফিরতি পথে আমরা আবার নতুনভাবে আমরা আবার সার্বক্ষণিক মনিটরিং করব। এখানে আমাদের প্রত্যেকটা সেক্টরই নতুন নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে এই সুফলগুলো আপনারা পেয়েছেন। আমরা যদি আরো কিছু পরবর্তীতে আবার যখন ঈদ আসবে, আমরা আবারও নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করব, যাতে ঈদে ঘরমুখ মানুষের যে যন্ত্রণার বিষয়টি, এই যন্ত্রণার বিষয়টি স্থায়ীভাবে নিরসন করা যায়।